শাসনকর্তা যদি মন্দ বা দুষ্ট ব্যক্তি হয়, তাহলে তাদের অধীনে যারা থাকে তাদের দুর্দশার কোনো শেষ থাকে না। একজন শাসনকর্তার কীরকম হওয়া উচিত? শুধু কি তার অধীনে যারা আছে তাদেরকে শাসন করা, অথবা তাদেরকে পালন করা, তাদেরকে রক্ষা করা, তাদেরকে সেই সঠিক দিশা দেখানো, সৎভাবে সমৃদ্ধ হয়ে উঠতে সাহায্য করা। এই রকমই একজন শাসনকর্তা একজন উপযুক্ত নেতা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা এই ধরনের নেতা কি দেখতে পাই? এই ধরনের শাসনকর্তার কি আকাঙ্ক্ষা আমাদের জীবনে আসে না? এটা কি অসম্ভব? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বর্তমানে পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতোপদেশ পুস্তক নিয়ে আলোচনা করছি। জিহুদা রাজ হিজকিয়েল লোকেরা রাজা সলোমনের যে হিতোপদেশগুলি সংকলন করেছিলেন, আমরা সেই অংশ থেকে অধ্যয়ন করছি। ঈশ্বর কতভাবে মানুষকে তাদের পাপের জন্য অনুযোগ করছেন, কিন্তু তারা কোনোভাবেই তাদের পাপ থেকে সরে আসেননি। বাইবেলে আমরা এমন একাধিক চরিত্রের বিষয়ে জানি যারা ঈশ্বরের অনুযোগকে অগ্রাহ্য করেছে, যার ফলে তাদের জীবনে অনেক বিপর্যয় নেমে এসেছে। আমরা এর আগে দেখেছি যে দুষ্ট ব্যক্তি যখন ক্ষমতায় থাকে তারা কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু অন্যদিকে একজন ধার্মিক মানুষ দেশকে আশীর্বাদযুক্ত করতে পারেন। আমরা আজ এমনই ব্যক্তির সন্ধান করে চলেছি। বাইবেলে আমরা দেখি যে রাজা দাউদ এইরকমই একজন ধার্মিক শাসনকর্তা ছিলেন, যিনি ঈশ্বরের ভয়ে দেশ শাসন করতেন। আরেকটি মন্দ বিষয় হলো তোষামত করা। যারা অন্যের তোষামত করে তারা তাদের নিজের সর্বনাশ নিজেরা ডেকে আনে। মন্দ রক্তপাতী লোকেরা মনে মনে সর্বদা হত্যার সংকল্প করেন। প্রভু যীশু আমাদের বলেছেন, আমরা যদি আমাদের ভ্রাতাকে কেবল ঘৃণাও করি তাহলে সেটা তাকে হত্যা করার সমান। যে বুদ্ধিহীন সে তার ক্রোধকে প্রকাশ করে, কিন্তু একজন জ্ঞানবান ব্যক্তি ক্রুদ্ধ হলেও তার ক্রোধকে প্রশমিত করে রাখে। মানুষ সদা সর্বদা শাসনকর্তা এবং উচ্চ স্থানে থাকা ব্যক্তির অনুকরণ করে। সেই কারণে প্রজাদের ব্যবহার তাদের শাসকের ব্যবহারকে প্রতিফলিত করে। দর্শন কথাটির প্রকৃত অর্থ হলো আত্মিক অন্তর্দৃষ্টি। এটা হচ্ছে একজন বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার কাজ, যা ঈশ্বরের বাক্য সম্পর্কে তাকে অন্তর্দৃষ্টি দিয়ে থাকে। আত্মিক বিচক্ষণতা হচ্ছে মণ্ডলীকে দেওয়া ঈশ্বরের অন্যতম একটি দান, যা ঈশ্বরের বাক্যকে বুঝতে আমাদেরকে সাহায্য করে। হিতোপদেশ 29 অধ্যায়টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই পুস্তকের বিশেষ বিভাগ, অর্থাৎ জিহুদা রাজ হিজকিয়েল লোকেদের সংকলিত প্রবাদ বাক্যগুলি সমাপ্ত হলো। আমরা 30 অধ্যায় থেকে এবারে আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে আগুর নামে একজন অজ্ঞাত পরিচয়ের সাধু ব্যক্তির কয়েকটি উপদেশ। এই অধ্যায়ের প্রথম পদে তার বিষয়ে যা লেখা আছে তার অধিক আমরা জানতে পারি না। আমরা লক্ষ্য করি যে তিনি নিজেকে খুবই নম্র করেছেন। তিনি বলেছেন যে তার বিবেচনা পশুদের মতো নিকৃষ্ট মানের এবং পবিত্রতম ব্যক্তিদের মতো জ্ঞানবুদ্ধি তার নেই। এই অধ্যায়ের 4 পদে তিনি একাধিক প্রশ্ন করেছেন। এমন ধরনের প্রশ্ন ঈশ্বর ইয়োবকে করেছিলেন। ঈশ্বরের বাক্যের ন্যায় এত ভালোভাবে আপনাকে আর কোনো কিছুই পরিষ্কার করতে পারবে না। আর তাই ঈশ্বরের বাক্য অত্যন্ত সতর্কতার সাথে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে ঈশ্বর সেটা আমাদের বলতেও দ্বিধাবোধ করেন না। এমন মানুষদের মধ্যে আমাদের সহবাস করা উচিত নয় যারা অলিক এবং মিথ্যাবাদী। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। এর আগে আমরা মানুষের হৃদয় বিভিন্ন রকম অপরাধ প্রযুক্ত যে কি অন্ধকারাচ্ছন্ন তা আমরা আলোচনা করেছি, আর এও বুঝতে পেরেছি যে তা দূর করতে আমাদের আগ্রহী হতে হবে। কিন্তু এখন আজকের 29 অধ্যায় পাই ঈশ্বর আমাদেরকে পাপমুক্ত হতে কি ব্যবস্থা রেখেছেন। তিনি মানুষকে, অর্থাৎ পিতা ঈশ্বর তাঁর সন্তানকে দোষমুক্ত করতে অনুযোগ ও শাসন করে থাকেন। আপনার কাছে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলুন 29 অধ্যায় প্রথম 9টি পদ আমরা পাঠ করি। যে পুনঃ পুনঃ অনুপযুক্ত হইয়াও ঘাড় শক্ত করে সে হঠাৎ ভাঙিয়া পড়িবে, তাহার প্রতিকার হইবে না। ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলেও প্রজাগণ আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আর্তস্বর করে।
যে প্রজ্ঞা ভালোবাসে সে পিতার আনন্দজনক হয়, কিন্তু যে বেশ্যাদিগতে অনুরক্ত হয় তার ধন নষ্ট হইবে। রাজা ন্যায় বিচার দ্বারা দেশ সুস্থির করেন, কিন্তু উৎকোচ প্রিয় তাহা লণ্ডভণ্ড করে। যে ব্যক্তি আপন প্রতিবাসীর তোষামত করে সে তাহার পায়ের নিচে জাল পাতে। দুর্বৃত্ত লোকের অধর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক আনন্দিত হইয়া গান করে। ধার্মিক দীনহীন লোকদের বিচার বুঝে, দুষ্ট লোক জ্ঞান বুঝে না। ঈশ্বর মানুষের জীবনে সংশোধন আনতে চাইলেও মানুষ কিন্তু পাপের দিকেই ধাবিত হয়। এ তার সহজাত প্রবৃত্তি। আমি এমন কতক মানুষকে জানি, বিচারের দণ্ড এসে পড়ার আগে তারা বহু সুযোগ পেয়েও সতর্ক হয় না। তারা সতর্কবাণীকে তখন অগ্রাহ্য করে এবং বিচারের দণ্ড তারা এড়াতে পারে না। শাস্ত্রে যেমন করহ, দাথন, অবিরাম, বেলশৎসর, ইসেবেল ইত্যাদি বিভিন্ন জনের নাম পাই, যারা এই সতর্কতাকে উপেক্ষা করে বিচারের দণ্ডে দণ্ডিত হয়েছে। ধার্মিক ন্যায়বাদীদের বৃদ্ধিতে লোকে আনন্দিত ও উল্লাসিত হয়ে থাকে, শান্তিতে বাস করে। কিন্তু অধার্মিক অন্যায়াচরণকারীর সংখ্যা বৃদ্ধিতে লোকে কষ্ট পায়, ক্রন্দন করে। প্রজ্ঞাবিহীন মানুষ পিতা ঈশ্বরের প্রীতিজনক নয়। অধ্যক্ষ, উচ্চপদস্থ ব্যক্তি, শাসনকর্তা, পালক প্রত্যেকেরই ন্যায় বিচার রক্ষা করে চলাই বাঞ্ছনীয়। তার ফলে পরিবারে, সমাজে, দেশে, মণ্ডলীতে শান্তি বজায় থাকে। মানুষের মধ্যে উৎকোচ প্রিয়তা বা ঘুষ নেওয়ার প্রবণতা অন্যায়ভাবে অর্থোপার্জনের সামিল। এও এক মন্দ স্বভাব। তোষামোদকারী মনে করে তার তোষামোদ ও চাটুবাদে বহু ফল দেবে, তার কার্যসিদ্ধি হবে। কিন্তু সে এটা বোঝে না, ন্যায়ের অনুসরণ করে পথ না চললে সব কিছুতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ও বিফলতায় সমস্ত কিছু পর্যবসিত হয়, আর সর্বনাশী একমাত্র পরিণাম। তোষামোদকারী সেই সর্বনাশে পতিত হয়। এই প্রকার ব্যক্তির হৃদয় ওষ্ঠাধর একই কথা বলে না, তাদের মুখে এক ও হৃদয় অন্য প্রকার। চাটুবাদ এক ভয়ঙ্কর বিষয়, কারণ মানুষ তাতে বিশ্বাস করে। চাটুবাদে বিশ্বাসকারীও বিপদাপন্ন হয়। দুর্বৃত্ত মানুষের ক্রিয়াকলাপ অধর্মযুক্ত, তা কেবলই ফাঁদ রচনা করে। কিন্তু ধর্মীয় মানুষ হৃদয়ে জটিলতা পোষণ করে না, তাই তারা সর্বদা আনন্দিত থাকে ও জয়প্রাপ্ত জীবনের অবস্থা উপলব্ধি করে জয়ের অনুভবে ঈশ্বরের গান করে। ধার্মিক বুদ্ধিমান ব্যক্তি দীনহীনের সমস্যায় মনোনিবেশ করে ও সমাধানের ব্যাপারে সাহায্য করে। কিন্তু অন্যদিকে নির্দয়, দুষ্ট ও হীনবুদ্ধি দীনহীনের বিষয়, তাদের দুঃখ ও সমস্যার বিষয় অবজ্ঞা ও অবহেলা করে। ঈশ্বরের সন্তানের এমন স্বভাব বাঞ্ছনীয় নয়। প্রভু যীশু সর্বদা দীন দুঃখীর প্রতি তৎপর থাকতেন। তাঁর সন্তানেরও সেই স্বভাব ধারণ করা উচিত। পরনিন্দা ও পরচর্চাকারী নিন্দাপ্রিয় ব্যক্তিদের স্বভাব হল বিরোধের আগুন জ্বালানো। তারা তাদের কার্যের দ্বারা পরস্পরের মধ্যে অশান্তির সৃষ্টি করে। কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞার অন্বেষণকারী হওয়ায় ক্রোধকে শান্ত রাখে ও অশান্তির আগুনকে নির্বাণ করে। অজ্ঞান, মূর্খ ও প্রজ্ঞাবানের মধ্যে বিরোধ উপস্থিত হলে অজ্ঞান বা মূর্খের কোনো কিছুই যুক্তিপূর্ণ থাকে না। তার রাগের কারণ, তার হাসি, তার কান্না, কোনো কিছুরই যুক্তি খুঁজে পাওয়া যায় না, আর তার দ্বারা কিছু শান্তি সমাধানও হয়ে ওঠে না। হিতোপদেশে 29 অধ্যায় 10 পদ থেকে লেখা আছে, রক্তপাতী লোকেরা সিদ্ধ ব্যক্তিকে ঘৃণা করে আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে। হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তাহা সম্বরণ করিয়া প্রশমিত করে। যে শাসনকর্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন, তাহার পরিচারকগণ সকলে দুষ্ট। দরিদ্র উপদ্রবী একত্র মিলে সদাপ্রভু উভয়েরই চক্ষু দীপ্তিময় করেন। যে রাজা সত্যভাবে দীনহীনদের বিচার করেন,
তাঁর সিংহাসন নিত্য স্থির থাকিবে। দণ্ড অনুযোগ প্রজ্ঞা দেয়, কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক। দুষ্ট লোকেরা বৃদ্ধি পাইলে অধর্ম বৃদ্ধি পায়, কিন্তু ধার্মিকগণ তাহাদের নিপাত দেখিবে। তোমার পুত্রকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দিবে, সে তোমার প্রাণকে আনন্দিত করিবে। দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না। রক্তপাতী, নিষ্ঠুর, নির্দয় ব্যক্তি অন্যের প্রতি কঠিন হৃদয় নিয়ে থাকে। অন্যের প্রতি অর্থাৎ সিদ্ধ সরল ধার্মিক ব্যক্তির প্রতি তার হৃদয়ে প্রেম থাকে না, কেবল তাদের প্রতি বিরূপ মনোভাব হৃদয়ে পোষণ করে থাকে। প্রভু যীশুর কথা অনুযায়ী মানুষকে হত্যা করলেই যে শুধু তাকে অপ্রেম বা ঘৃণা করা হয় তা নয়। যখন তার প্রতি এক ঘৃণা বা অপ্রেম হত্যাকারীর মনে জন্মায়, তখন থেকেই সেই ঘৃণ্য পাপে সেই হত্যাকারী পাপী বলে গণ্য হয়। অতএব মানুষকে অপ্রেম করা বা তার বিরুদ্ধে মনে ঘৃণা পোষণ করাটাই তাকে বধ করার শামিল। আমরা বাইবেলের পুরাতন নিয়মে আদি পুস্তকে কইন ও হেবলের বিষয় পাই। কইনের অন্তরে সে ঘৃণ্য প্রবৃত্তি হেবলকে বধ করার প্রবৃত্তি জন্ম নিল, তারপর সে তাকে বধ করেছিল। অতএব মন্দ কার্য করার পূর্বে মন্দ ইচ্ছা মনে পোষণ করাটাই হল মহাপাপ। এরপরে দেখি, হীন বুদ্ধি ক্রোধ বা রাগকে সম্বরণ করতে জানে না, পারেও না। বিবাদ ও অশান্তির আগুন জ্বালানোই তার কাজ। সে কখনো তা থামাতে চায় না বা নির্বাণ করা নয়। কিন্তু ধার্মিক, জ্ঞানবান, শান্ত ও ধীর। সে শান্তভাবে নিজেকে ব্যবহার করে, ধৈর্য ধরে, প্রেম রক্ষা করে চলতে সক্ষম হয়, ফলে শান্তি স্থাপনে সমর্থ হয়। পরিচারকেরা শাসনকর্তাকে মিথ্যা ফাঁদে পড়তে প্ররোচনা দিয়ে থাকে। যদি শাসনকর্তা তা শুনে সেই মতো দেশ শাসন করে, তবে সেই দেশের পরিণাম ভয়াবহ ও শোচনীয়। শুধু তাই নয়, সংসারে পিতামাতা, গুরুজন, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ইত্যাদি মাননীয় পূজনীয় ব্যক্তিদেরকে শিশুরা বা ছোটরা অনুকরণ করে থাকে। সেক্ষেত্রে বড়দের উচিত ছোটদের সামনে এক আদর্শ জীবনযাপন করা, কেননা বড়দের প্রভাব ছোটদের উপরে পড়ে থাকে। উচ্চপদস্থ মানুষকে নিম্নপদস্থ কর্মচারী বৃন্দের কাছে সেই আদর্শ রক্ষা করে চলা উচিত। দৈনন্দিন জীবনে আমাদের একথা স্মরণ করে চলা উচিত। দরিদ্রকে উপদ্রবী বা অত্যাচারী সর্বদা দমন করে রাখতে ইচ্ছুক। উপদ্রবীর ভুললে চলবে না, উভয়ের নির্মাতা বা সৃষ্টিকর্তা একজনই। বিবেচনা করে জ্ঞান বুদ্ধি উপযুক্তভাবে প্রয়োগ করে উভয়ের চলা উচিত। আর শুধু তাই নয়, উভয়কেই ঈশ্বর চোখ দিয়েছেন, উভয়ই তার সদ্ব্যবহার করুক। এরপরে দেখি যে যার হাতে কর্তৃত্ব রয়েছে তার সেই অধিকার কর্তৃত্বের সদ্ব্যবহার করা উচিত দায়িত্বশীলভাবে। কর্তৃত্ব থাকলেই উচ্চণ্ড বা দীনের প্রতি নির্দয় হওয়া নয়, কিন্তু সত্যকে অনুসরণ করে দয়া ও নম্রতার সঙ্গে সহনশীলতা রক্ষা করে তার সেই কর্তৃত্ব করতে হবে, যেন প্রজারা সভয়ে সপ্রেমে চলতে পারে। শুধু ভয়তে মান্য করা নয়, প্রেমেতেও মান্য করা হলে তবেই শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, কর্তৃত্ব বজায় ও সুস্থির থাকে। এবারে আমরা দেখি, এবং আগেও আমি বহুবার অনুযোগ ও শাসন সম্পর্কে পড়েছি, আর এই প্রবাদগুলোতে বহুবার এ নিয়ে আমাদেরকে সচেতন করা হয়েছে। যে সন্তান দণ্ড বা শাসন বা অনুযোগ পায় না, সেই সন্তান যথাযথ মানুষ হতে পারে না। ঈশ্বরের প্রকৃত সন্তান হতে হলেও তার ক্ষেত্রেও ঈশ্বরের অনুযোগ শাসন নেমে আসে। তার দ্বারা কঠিন না হয়ে, বচসা না করে সংশোধিত হওয়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের ভুল ভ্রান্তি, আমাদের পাপ দোষ সবই ঈশ্বর জানেন। আমরা বিনষ্ট হই পাপেতে, তা ঈশ্বর পিতা কখনো চান না।
তাই আমাদের সূচীকরণার্থে তিনি আমাদের অনুযোগ ও শাসন করলে গ্রীবা শক্ত না করে আসুন তার হাতের নিচে আমরা নত হই, যেন রক্ষা পাই। তার লজ্জাজনক না হয়ে তার প্রীতিজনক হই। এরপরে দেখি যে ধার্মিক ব্যক্তি সহনশীল হয়, দুষ্টের দুষ্টতা সে সহ্য করে। বাইবেল এও বলে যে ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত। অন্যদিকে দুষ্টের পরিবর্তনও এই ধার্মিকের বিনতিতে ঈশ্বর গ্রাহ্য করেন। কিন্তু শক্তগ্রীব ব্যক্তি দুষ্ট অনমনীয় থেকে যখন অধর্মে বৃদ্ধি ঘটিয়ে চলে, তখন তার আর রক্ষা থাকে না। ধার্মিকের সম্মুখে তার ধ্বংস বা দণ্ডপ্রাপ্তি সবই ঘটে। এবারে দেখি যে পুত্রের দোষকে আবৃত না রেখে তাকে যথাসময়ে শাসন করা উচিত, তবে তেমন পুত্র সুগঠিত হয়। শাসন ব্যতিরেকে সন্তান কখনোই সুসন্তানে পরিণত হতে পারে না। সুসন্তান পিতামাতাকে গৌরব প্রদান করে, আর তার দ্বারা পিতামাতার মুখ উজ্জ্বল হয়। আমরা দেখব যে এরপরে বলা হয়েছে দর্শনের বিষয়। আমি পাঠ করি। দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। 29 অধ্যায় 18 পদে হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। এই দর্শন বলতে আত্মিক ধীশক্তিকে বোঝায়। ঈশ্বরের সন্তান অথবা বিশ্বাসী হৃদয়ে ও জীবনে খ্রিস্টের পবিত্র আত্মার কার্যকে বোঝায়, যা ঈশ্বরের বাক্যকে ও তার বোধ বিশ্বাসী হৃদয়কে জাগিয়ে তোলে। 1 শমূয়েল তার 3 অধ্যায় 1 পদে দেখি, আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না। ঈশ্বরের বাক্য মূল্যবান, তাই ঈশ্বর শমূয়েল ভাববাদীকে উঠালেন মানুষের কাছে এই বাক্যের প্রয়োজনীয়তা ঘটাবার জন্য। বাইবেল শাস্ত্রে পুরাতন নিয়মে দেখি, শিবিরে ইলদদ ও মদদ ভাবোক্তি প্রচার করায় জিওশীয় মশিকে বললেন যে আমরা পাই গণনা পুস্তক তার 11 অধ্যায় 28 থেকে 29 পদে, হে আমার প্রভু, মশি তাহাদিওকে বারণ করুন। কিন্তু তাহার উত্তরে মশি বললেন, তুমি কি আমার পক্ষে ঈর্ষা করিতেছ? সদাপ্রভু যাবতীয় প্রজা ভাওবাদী হোক, ও সদাপ্রভু তাহাদের উপরে আপন আত্মা অধিষ্ঠান করান। ঈশ্বর এই আধ্যাত্মিক অন্তর্দর্শিতাকে তাঁর বরদান হিসেবে মণ্ডলীকে দিয়েছেন। তা হল ঈশ্বরের বাক্যের সেই ধীশক্তি। এরপরে দেখি, বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না। শুধু মুখের কথায় যাদের শাসন হয় না, সেখানে যথাযথ শাসন ও অনুযোগ প্রয়োজনে দণ্ডের আবশ্যকতা আছে। 20 পদে লেখা আছে, তুমি কি হঠকারী লোককে দেখিতেছ? তাহার অপেক্ষা বরং হীনবুদ্ধির বিষয় অধিক আশা আছে। হীনবুদ্ধি বা অজ্ঞানকে শিক্ষা দিলে উপযুক্তভাবে, তবে সেও পরিবর্তিত হবে, প্রজ্ঞালাভে প্রয়াসী হবে। কিন্তু যে ঠগ হঠকারী, তার হৃদয়ের কাঠিন্য ছলনার মনোবৃত্তি দূর করে তাকে সততা শিক্ষা দেওয়া তত সহজ নয়। যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই দাস তাহার পুত্র হইয়া ওঠে। দাস শিশুকালতে মনিবের সুন্দর ব্যবহারে সন্তান সমান হয়ে ওঠে। আবার সেই দাস বিশ্বস্ত হলে ভবিষ্যতে সন্তানের সমান উত্তরাধিকার প্রাপ্ত হয়। যেমন অব্রাহামের দাস ইলিয়েসরের সম্পর্কে অব্রাহাম এমন কথাই বলেছিলেন। হিতোপদেশ তার 29 অধ্যায় 22 থেকে 24 পদের মধ্যে কুটিল ও ক্রোধকারী, অহংকারী ও চোরের সহভাগী ব্যক্তিদের বিষয় আমরা দেখতে পাই। আর তাদের অধর্মের স্বভাবই তাদেরকে ফাঁদে ফেলে। তারা প্রকৃতপক্ষে সম্মানিত হতে পারে না। চোরের কোনো সহভাগী চোরের সঙ্গে থেকে নিজেকে অপমানিত মনে করে। চোরের কথায় সে রাজি হতেও অস্বীকার করে। চৌর্যবৃত্তির উপর তার ঘৃণা জন্মে যায়। আসুন আমরা পড়ে দেখি। কোপন স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজনা করে, ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম করে। মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। চোরের সহভাগী আপন প্রাণকে ঘৃণা করে, সে দিব্য করাইবার কথা শোনে, কিন্তু কিছু বলে না। 25 থেকে 27 পদে দেখি লেখা আছে, লোকভয় ফাঁদজনক,
কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। অনেকে শাসনকর্তার অনুগ্রহ অন্বেষণ করে, কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতেই হয়। অন্যায় ব্যক্তি ধার্মিকদের ঘৃণাস্পদ, আর সরলচারী দুষ্টের ঘৃণাস্পদ। দেখুন, ঈশ্বরে বিশ্বাসকারী কখনো লোকের ভয় করে না। মানুষকে ভয় করা আত্মিক উন্নতির পথে বিঘ্নজনক। ঈশ্বর নির্ভরশীলকে ঈশ্বর সর্বদা সম্মানিত করেন। মনুষ্য পরিকল্পিত যাবতীয় ফাঁদ হতে তাঁর ভয়কারীকে রক্ষা করেন। বিচারের সময় ঈশ্বরের উপর নির্ভর করা উচিত, কেননা তিনি সর্বে সর্বা। মানুষ বিচারকর্তার অনুগ্রহের অপেক্ষা না করে তাঁরই শরণাপন্ন হওয়া ন্যায়সঙ্গত। দুষ্ট যেমন ধার্মিককে ঘৃণা করে, তেমনি ধার্মিকের কাছেও দুষ্ট সন্তোষজনক নয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন আমরা ধর্মাচরণ শিক্ষা করি। ঈশ্বরের আনিত শাসনের অবহেলা না করে তাঁর দ্বারা নিজেদের সংশোধন করে তাঁর কাছে নত হই। তাঁর বাক্যের অনুগামী হয়ে তাঁর পবিত্র আত্মায় পরিচালিত হই। এই সকল প্রবাদগুলো জ্ঞানী রাজা সলোমনে রচিত হলেও জিহুদারাজ হিজকিয়ের মান্য লোকদের দ্বারা সংকলিত হয়েছিল। হিতোপদেশ তার 30 অধ্যায় প্রথম 4 পদে লেখা আছে, এটি আগুরের কথা, জাকির পুত্র আগুরের কথা, ভারবাণী ইথিয়েলের প্রতি, ইথিয়েল ও উকলের প্রতি সেই ব্যক্তির উক্তি। সত্য আমি মনুষ্য অপেক্ষা পশুবৎ, মনুষ্যের বিবেচনা আমার নাই, আমি প্রজ্ঞা শিক্ষা করি নাই, পবিত্রতমের জ্ঞান আমার নাই। কে স্বর্গারোহণ করিয়া নামিয়া আসিয়াছেন? কে আপন মুষ্টিদ্বয়ের বায়ু গ্রহণ করিয়াছেন? কে আপন বস্ত্রে জলরাশি বাঁধিয়াছেন? কে পৃথিবীর সমস্ত প্রান্ত স্থাপন করিয়াছেন? তাহার নাম কি? তাহার পুত্রের নাম কি? যদি জানো বলো। প্রথম পদটাতে আমরা সাধু আগুরের বংশ পরিচয় পাই। ইনি একজন ভবিষ্যৎ বক্তা এবং একজন লেখকও বটে। এই পদে উল্লেখিত কারো নাম সম্পর্কে আমরা পরিচিত নই। উল্লেখিত নামগুলো ইব্রীয় নাম অনুসারে নামাঙ্কিত, যা কিছু অর্থবহ। আগুর নামের অর্থ সংকলক, আর জাকি নামের অর্থ সাধু ব্যক্তি। দ্বিতীয় পদে পাই এর পরের দুটো পদেতে নিজের দীনতা প্রকাশ। মানুষের বিবেচনা, প্রজ্ঞা শিক্ষা ও পবিত্রতমের জ্ঞান এ সকল কিছুই নেই। নিজেকে মনুষ্য অপেক্ষা পশুবৎ তিনি গণ্য করেছেন। 4 পদে অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নগুলো ইয়োবের প্রতি ঈশ্বরের ছিল। কে এই সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম? প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 13 পদে, আর স্বর্গে কেউ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। আমি জানি এটাই যে পৃথিবীর উৎপত্তি ও সৃষ্টির ব্যাপারে প্রভু যীশুই একমাত্র কর্তৃত্বাধিপতি। এর প্রকৃত উত্তর অন্য কেউ সঠিক দিতে পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে ভালোভাবে জানতে মানুষ প্রচুর অর্থ ব্যয় করে চাঁদে পর্যন্ত গিয়েছে, কিন্তু তবু কি মানুষ সঠিক বিষয় জানতে পেরেছে? বাইবেলে পুরাতন নিয়মে প্রথম বই আদি পুস্তকের প্রথম পদে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। এই হলো সব কিছুর আরম্ভ। কিন্তু দ্বিতীয় পদ, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদের উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। ঈশ্বর কিভাবে সৃষ্টিকার্য সমাধা করেছেন তা কিন্তু বলছেন না, কিন্তু দ্বিতীয় পদ পড়ে একটা বিরতির প্রমাণ বুঝি। আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করার পর কিছু সময়ের বিরতি রয়েছে। প্রথম সৃষ্টির পর কিছু ঘটেছিল। পৃথিবী ঘোর ও শূন্য ছিল বলে লেখা আছে। ইয়োব তার 38 অধ্যায় 4 পদে আছে একটা প্রশ্ন, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? এই প্রশ্ন ঈশ্বরের আজ প্রত্যেক মানুষের কাছে, কিন্তু কেউ উত্তর দিতে আজ সমর্থ নয়। তবু আগুরের দ্বিতীয় প্রশ্নকে সামনে রেখে প্রিয় বন্ধু, আপনি একটু চিন্তা করুন। মানুষ যেমন কিছু ধরে থাকে, তেমনি ঈশ্বর বায়ু ধারণ করে আছেন। যোহন তার 3 অধ্যায় 8 পদে দেখি, বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। এ হলো প্রভু যীশুর দ্বিতীয় উত্তর। প্রিয় শ্রোতা বন্ধু, এর পরের অংশে দেখি 5 থেকে 12 পদে ঈশ্বরের প্রত্যেক বাক্য পবিত্র, কেননা তা পরীক্ষা সিদ্ধ। এই বাক্য যেমন আপনাকে সুপরিচিত করতে পারে, তেমন আর কিছুই করতে পারে না। এ যেন পরিষ্কৃত হওয়ার এক অলৌকিক উপায়। ঈশ্বরের বাক্যকে ব্যবহার করায় সতর্ক হতে হবে। তিনি বাচাল মিথ্যাবাদীতে প্রীত নন। ঈশ্বরের বাক্যে যথাযথ ব্যবহার করায় ঈশ্বর সন্তুষ্ট হন। দুটি বিষয় ভাববাদীর বর
ভিক্ষা করছেন। প্রথমত অলিকতা ও মিথ্যা দূর করতে তিনি ঈশ্বরকে অনুরোধ ও বিনতি জানাচ্ছেন। দ্বিতীয়ত দারিদ্র্য অথবা ঐশ্বর্য কোনোটির প্রতি তিনি আকৃষ্ট নন, অতএব তার নিরূপিত খাদ্য যেন ঈশ্বর যোগান সে বিষয়ে বিনতি রাখছেন। প্রথমত সমগ্র জীবনে সত্যকে রক্ষা করে চলতে চান। দ্বিতীয়ত সমগ্র জীবনে অতিরিক্ত ধনেরও আকাঙ্ক্ষী হতে চান না, পাছে ঈশ্বরকে ভুলে যান। আবার একেবারে দারিদ্র্যের মধ্যে থাকতে চান না, যেন অভাববশত চুরি বা কোনো মন্দবৃত্তি অবলম্বন করতে না হয়। কারো সম্পর্কে দুর্নাম প্রচার করা ঈশ্বরীয় স্বভাব নয়। পিতামাতার দুঃখদায়ক হওয়া ঈশ্বরীয় স্বভাব নয়। নিজের দৃষ্টিতে অনেকে সূচি হয়ে থাকেন। সাধারণত মানুষ নিজেকে নিজে উত্তম দেখে, কিন্তু প্রকৃতপক্ষে মলিনতায় ভরা। প্রিয় শ্রোতা বন্ধু, কালভেরি স্রোতের সম্মুখে এসে নিজেকে ধৌত করলে পরিষ্কার হওয়া যায়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। এই পুস্তকের একটি বিশেষ অংশ, অর্থাৎ যে প্রবাদ বাক্যগুলি রাজা সলোমনের রচনা হলেও প্রাথমিকভাবে এই পুস্তকের অন্তর্ভুক্ত করা হয়নি, সেগুলি নিয়ে আমরা বিগত কয়েকটি পর্বব্যাপী আলোচনা করেছি। আমরা জানি যে বহু বছর পরে জিহুদা রাজ হিজকিয়েল লোকেরা এই উপদেশগুলি সংগ্রহ করে পুস্তকের অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য প্রবাদ বাক্যগুলির মতোই রাজা সলোমনের এই অংশের প্রবাদ বাক্যগুলিও অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং 3000 বছর প্রাচীন হলেও এগুলি বর্তমান সময়ের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা এই উপদেশগুলি অধ্যয়ন করার মাধ্যমে নিজেদেরকে অনেক সমৃদ্ধ করে তুলতে পেরেছি। এরপরে আমরা হিতোপদেশ পুস্তকের শেষে এসে আরেকটি বিভাগে প্রবেশ করি। এই বিভাগে আমরা আগর নামে একজন সাধু ব্যক্তির কয়েকটি নীতিকথা পাঠ করতে পারি। এই ব্যক্তি সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না, যদিও তার কথাগুলি অত্যন্ত জ্ঞানদায়ক ও সুবিবেচনাপূর্ণ। আমরা লক্ষ্য করি যে তিনি নিজেকে খুবই অপনমিত করেছেন আর বলছেন যে তার কোনো জ্ঞান বা বিবেচনা নেই। আমাদের আগামী পর্বে আমরা এই রকমই আরও কিছু বিশেষ নীতিকথা অধ্যয়ন করব, যা আমাদের জীবনের জন্য বিশেষভাবে প্রযোজ্য। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে তুমি এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতিনিয়ত তুমি কথা বলে চলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। বিশেষ করে পিতা প্রার্থনা করি যে এই মুহূর্তে পিতা গো, কেউ অসুস্থ আছেন, হয়তো অনেক দিন যাবৎ শয্যাশায়ী, হয়তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হয়তো অসুস্থতার কারণে সম্পূর্ণরূপে পিতাগো বিধ্বস্ত, হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত। স্বর্গীয় পিতা, এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রম সেই অসুস্থ ব্যক্তির শরীরে উপলব্ধি করতে তুমি সাহায্য করো। বিশেষভাবে পিতাগো তার হৃদয় মনকে স্পর্শ করো, যেন তোমাকে তিনি দেখতে পান যে প্রভু তুমি তার সঙ্গে আছো, তুমি তাকে ছাড়োনি, এবং তোমার অনুগ্রহের হাত তুমি তার শরীরে রেখেছ পিতা। এবং এই বিশ্বাসে স্থির করো পিতা, সেই সুস্থতার আরোগ্যতার জন্য তোমার সামনে নত জানু হতে পারে। এবং প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার আরোগ্যতা সেই অসুস্থ ব্যক্তিকে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো পিতাগো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। কৃপা করো, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস আমাদের পরবর্তী অধ্যয়নগুলিতেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে এবং তার সহভাগিতায় সান্নিধ্যে আরও বেড়ে উঠতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, সিংহের মতো। আজকের প্রশ্ন, হেবলকে কে বধ করেছিল? অপশন এ শেত, বি আদম, সি কইন, ডি দাউদ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।